শুনলেন শামসুল হক ভাইয়ের কথা। না, আমরা যে অ্যাওয়ারনেসের যে কাজগুলো করি, স্কুলে যে আমাদেরকে অ্যাওয়ারনেসের কাজগুলো করতে হয়, তো সেইখানে আমাকেই মানে এক বাচ্চা আমাকে প্রশ্ন করে বসেছে। আমি যখন বললাম যে লাল বাতি যখন জ্বলবে তখন গাড়িগুলো থেমে যাবে, তখন তুমি রাস্তা ক্রস করবে, তো এক বাচ্চা উঠে বলে, আঙ্কেল লাল বাতিতেও তো গাড়ি চলে, তখন আমি কি করব? তো এই যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে বলছে। এবং আরেকটা জিনিস যেটা হলো যে আমরা কিন্তু, তার মানে ওই বাচ্চা ঢুকে গেল একটা ডিলেমার মধ্যে, যে লাল বাতি জ্বললে কখনো থেমে থাকতে হয়, কখনো যাওয়াও যায়। হ্যাঁ হ্যাঁ, মানে সে একটা সিস্টেমই শিখছে না, সে সিস্টেমের বাইরে চলে যাচ্ছে এবং ড্রাইভাররাও সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। এবং এই জিনিসগুলো দীর্ঘদিন করলে পরে মানুষের মাইন্ডসেটের মধ্যে কিন্তু একটা এই যে আইন অমান্য করার একটা প্রবণতাটা কিন্তু তৈরি হয়। কারণ সে দেখছে লাল বাতি জ্বলতেছে, কিন্তু তাকে এরকম লাল বাতিতে ডাকছে তাকে রাস্তা ক্রস করার জন্য, কিন্তু পারাপার হওয়ার জন্য। এই যে জিনিসটা করছে, এতে কিন্তু আইনকে যে যে একটু আগে বললেন যে আইন মানার প্র্যাকটিস আমাদের নাই, আইন মানতে চায় না। আইন মানার জন্য তো উদাহরণের বিষয় আছে, এবং আইন না আমাদের এখানে আরেকটা কথা বলে যে আইন, এই দেশের মানুষ আইন মানতে চায় না। আইন না মানলে তো তারও আবার একটা ব্যাপার আছে, আইন যখন মানবে না তখনই তাকে পানিশমেন্ট দিবে। তো কাজেই উদাহরণ যদি সৃষ্টি না করেন, আইন আপনি ইলিয়াস কাঞ্চন, আপনি যদি উল্টা দিকে যান, আপনাকেও পানিশমেন্ট দেয়া হোক। হ্যাঁ অবশ্যই, আমি মোশাররফ করিম, আমাকে দেয়া হোক। শুধু সেটা না, আমি উদাহরণও রেখেছি। আমি এই যে আপনাকে অনেক সময় যে মোবাইল কোর্ট বসে কিংবা সার্জেন্টরা গাড়ি চেক করে, যে তখন আমার গাড়িটা ডেকেছে, সাইড করেছে এবং আমার গাড়িটা চেক করতে যাবে, কিন্তু আমাকে যখন দেখলো, না ভাই যান, আমি বললাম না, এটা তো নিয়ম না। আপনার নিয়ম হলো গাড়িগুলো আপনার চেক করতে, যেহেতু রাস্তায় রয়েছেন আপনি দেখবেন, আপনি দেখেন, আমি আছি তো কি আছে, আপনি দেখেন। থ্যাংক ইউ শামসুল হক ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি। কখনো মনে হচ্ছে যে পরিসংখ্যান থেকে যে খুবই এগিয়ে গেছি, যে দুর্ঘটনা এত হতো এখন এরকম হচ্ছে না। আবার নিজের চোখে যখন রাস্তাঘাটে দেখি, তাতে মনে হয় আসলে কোথায় অগ্রসর হলাম। বাস থেকে এখন পর্যন্ত সতর্ক সংকেত দিয়ে দেওয়া হয়, ওস্তাদ বায়ে প্লাস্টিক। আমি প্লাস্টিক নিয়ে আরও বায়ে যেতে থাকি। এবং মাত্র যে লাল সবুজ বাতির কথা শুনলাম এবং আমার ছোটবেলার কথা মনে করলাম এবং বর্তমান পরিস্থিতিতে ফিরলাম, তাতে মনে হলো পিছিয়ে গেছি। তা আসলে পিছিয়েছি না এগিয়েছি সেটাও বুঝতে পারছি না, একটা ডিলেমার মধ্যে ঝুলে আছি। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। আমাদের আসলে বোঝাটা দরকার যে আমি পিছিয়েছি না এগিয়েছি, বা আমি বুঝতেও চাই না। আমরা বুঝতে চাই এভাবে চলবে না। আমরা বুঝতে চাই লাল সবুজ বাতি ঠিকঠাক মতো জ্বলবে, ঠিকঠাক মতো গাড়ি থামবে, ঠিকঠাক মতো পথচারী পার হবে, ঠিকঠাক মতো ড্রাইভার গাড়ি চালাবে। তারপরেও কি দুর্ঘটনা ঘটবে না? ঘটবে। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু আমরা তো দুর্ঘটনাকে দাওয়াত দেই, নিমন্ত্রণ করি। আমরা নিমন্ত্রণ করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। BSRM প্রেজেন্টস জাগো বাংলাদেশ।